দর্শক, স্বাগতম জানাচ্ছি আপনাদের টাইম টেলিভিশনের এডুকেশন ফর বেটার লাইফে। আমি ইয়াকুব খান। আজকে আমাদের এডুকেশন ফর বেটার লাইফের স্পন্সর মাল্টা মেডিকেল কেয়ার পিসি। আমাদের আজকের প্রোগ্রামে আমাদের সাথে কয়েকজন আপনার গেস্ট আছেন, যাদেরকে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিব। তার আগে যেটি আমি বলতে চাই, এডুকেশন ফর বেটার লাইফ আমরা চেষ্টা করি আমাদের কমিউনিটিতে যারা আসছেন, প্রবাসী বাংলাদেশি যারা আসছেন, তাদেরকে বিভিন্ন রকম তথ্য শেয়ার করে তাদের লাইফটাকে আমরা বেটার করার চেষ্টা করি। এটা হতে পারে কিভাবে স্কুলে যেতে হবে, কিভাবে তার একটা মাইন্ডসেট করতে হবে। তো আমাদের দর্শক, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আপনার বা আপনার পরিবারের বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ থাকেন যারা আসছেন এবং চেষ্টা করছেন কোনো ধরনের একটা ইনফরমেশন খুঁজে বা তাদের লাইফটাকে পরিবর্তন করতে, আমরা আশা করব আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন educationforbeterlife@gmail.com। তো আমরা প্রথমেই আপনি যদি একটু আপনার নামটা বলে আপনার পরিচয়টা দেন। মোহাম্মদ আব্দুল মতিন। আচ্ছা, আপনি কতদিন আসছেন এখানে আমেরিকাতে? কতদিন আসছেন? 5 বছর। 5 বছর। আপনি 5 বছরে আপনি কি অবস্থানে আছেন? আপনি কি চাচ্ছেন? আপনি যেটা করতেছেন এটা কি আপনি এটা নিয়ে হ্যাপি আছেন, বা আপনি চাচ্ছেন কি একটু পরিবর্তন চাচ্ছেন? আমি যেটা করতেছি এটা হ্যাপি আছি, বাট আমি চাই লাইফটা চেঞ্জ করতে চাচ্ছেন, কিছু করার জন্য, নতুন কিছু করব, নতুন কিছু করার জন্য। আপনি এখন যেটা জানেন, এটা যদি আপনি 5 বছর আগে জানতেন, যে ইনফরমেশনগুলো এখন জানেন, আপনি কি তখন থেকে ডিফারেন্ট কিছু করতেন না সেম জিনিসটাই করতেন? অনেক কিছু ডিফারেন্স কিছু করতে পারতাম। আচ্ছা, তো আপনার ধন্যবাদ আপনাকে। আপনি যদি আপনার নামটা বলে একটু আপনি পরিচয়টা দেন এবং আপনি কতদিন আসছেন, এবং আপনি এখন যেটা জানেন এটা যদি 16 ইয়ার্স আগে আপনি জানতেন, তাহলে কি কি স্পেসিফিক ভাবে কি কি আপনি ডিফারেন্ট করতেন? ইয়াকুব ভাই, আমার নাম আফরোজা বেগম। আমি 16 ইয়ার্স দেশে আসছি। আমার 2টা ছেলে, হাজব্যান্ড নিয়ে একসাথে আসছি। বাট যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন 16 ইয়ার্স বিফোর, যদি আজকে এই অনুষ্ঠানটাই আমি দেখতে পারতাম বা আপনার এই কথাগুলো যদি জানতে পারতাম, সো আমি মনে করি আমার লাইফ মাচ মাচ বেটার হতো স্টিল এখন। বাট এখনও আমি নিরাশ না। এখনও আমি বলবো, এখন আমি একটা মেডিকেল ফিল্ডে কাজ করি ডক্টরের সাথে, ফিজিক্যাল থেরাপি অ্যাসিস্ট্যান্ট হিসাবে। বাট তখন দেখা যাচ্ছে আমি 4-5 বছরের কোর্সটা কমপ্লিট করতে পারতাম, লাইসেন্স নিতে পারতাম। আমি নিজে তখন হয়তো আপনার লাইফটা 16 ইয়ার্স আগে, মানে আপনার সে another 10 ইয়ার্স আগে হয়তো আরো ডিফারেন্ট একটা লাইফ আপনার হয়তো। তবে আমি কি মনে করি জানেন, আমাদের এই যে অ্যাডভার্টাইজমেন্ট আজকে, ইটস লাইক, আমি বলবো একটা অ্যাডভার্টাইজমেন্টের মতো হচ্ছে। এই সিচুয়েশনগুলো কিন্তু আমরা পাইনি অনেস্টলি। আজকে আমি যে কথাটা, যে অ্যাডভাইসটা একজনকে দিচ্ছি, সেটা যদি আমিও পাইতাম, সো আমি অনেক বেটার করতাম, আমার লাইফটাই বেটার হতে পারতো। আপনি যদি নতুন কেউ আসে, আপনার ফ্যামিলি হোক, পরিচিত হোক, কাজের জায়গায় হোক, তাদেরকে আপনি কি বলবেন? আপনার তাদেরকে কি অ্যাডভাইস করবেন? আমার অলওয়েজ অ্যাডভাইস একটাই থাকবে, যে সিচুয়েশন অনুযায়ী কে কোন ক্যারিয়ার বাংলাদেশে করে আসছে তার উপরে আপগ্রেড করতে অবভিয়াসলি আপগ্রেড চেঞ্জ করতে, বিকজ দিস ইজ দ্য আমেরিকা, দেয়ার ইজ লট অফ অপরচুনিটিস, লট। যদি আপনার ইচ্ছা থাকে, আপনি 6 মান্থের একটা কোর্স করে আপনার লাইফটা অনেক, যেখানে আজকে আপনি $10 পাচ্ছেন, 6 মান্থের একটা কোর্স করলে দেখা যাচ্ছে আপনার $20 হয়ে যাবে। সো আপনি 1-2 বছর লাইফটা ডেফিনেটলি তাদেরকে বলবেন যে টু গেট সামথিং। তোমরা অড জবে যাও, সাময়িক একটা তোমার লাইফটাকে করার জন্য, খেতে হবে, বাস করতে হবে, সেটা জাস্ট মিনিমামটুকু করে তোমরা স্ট্রাগল করো। ধন্যবাদ আপনাকে। আপনি যদি একটু আপনার নামটা বলে আপনি কি করছেন এবং কেন করছেন? ধন্যবাদ। আমার নাম হচ্ছে শেখ জাহিদুল ইসলাম। আমি এখানে আসছি 2005 এর ডিসেম্বরে। তো আসার পর থেকে আমি যে জব করতাম, আমি চেষ্টা করছি যে ভালো কিছু করার জন্য। হ্যাঁ, তো তখন আমি দেখছি যে
যারা এখানে ভালো কিছু করতেছে তারা কিভাবে করছে, বা যারা এখানে এডুকেশন নিছে তাদের কেমন লাইফ। সো তখন তাদের সঙ্গে আমি যোগাযোগ করছি, হ্যাঁ, তাদের সাথে যোগাযোগ করে তখন আমি কলেজে ঢোকার চেষ্টা করলাম, কলেজে অ্যাডমিশন নিলাম এবং তারপর থেকে আমি এখন ফিজিক্যাল থেরাপি অ্যাসিস্ট্যান্টে পড়াশোনা করতেছি লাগুড়িয়া। আপনি কত ক্রেডিট সোফার শেষ করছেন? এই পর্যন্ত 60 আপ হয়ে গেছে আমার। 60 আপ হয়ে গেছে। 60 আপ হয়ে গেছে আমার। ইচ্ছা আছে যে আমি ব্যাচেলর করব আর কি। তো আপনি যদি 2005 এ যখন আসছেন তখনই যদি আপনি জানতেন বা তখনই আপনি শুরু করতেন, আপনার কি মনে হয় না যে আপনার কোর্সটা আরো 4-5 বছর আগে শেষ হয়ে যেত? হ্যাঁ, ডেফিনেটলি সেটা অবশ্যই হয়তো, কিন্তু আপনার এটা ইজি না? আপনার মনে করেন যে এখানে কাজের পাশাপাশি আপনার পড়ালেখা করাটা, আপনার এই যে আপনার কিভাবে আপনি আপনাকে মোটিভেট করছেন বা আপনার কন্টিনিউ করতেছেন, বা আপনার কি আপনাকে স্ট্রং সাপোর্ট দিচ্ছে? না, এটা আমার মাইন্ডসেট। ফার্স্টে আমি মাইন্ডসেট করছি যে না, আমার এটা আপনাকে করতেই কমপ্লিট করতে হবে, এটা আমি যেটা শুরু করছি এটা আমাকে শেষ করতে হবে, এরকম ডিটারমিন্ড ছিলাম আমি। তো এর জন্য এটা সম্ভব হয়েছে। আপনার কি মনে হচ্ছে না যে আপনার পাশাপাশি আপনার সাথে যারা আসছেন তারা অনেকেই হয়তো আপনার কারো বাড়ি করছেন বা কেউ ফ্ল্যাট কিনছেন, রাইট? আপনার কি কখনো মনে হয় যে আপনি এটা মিস করতেছেন, বা আপনি কিভাবে এটা আপনি রিকভার করবেন? না, এটা তারা অনেকে করছে, ঠিক আছে, কিন্তু আমি চিন্তা করি এভাবে যে আমি যদি এই পড়াশোনাটা শেষ করে একটা ভালো জব পাই, তো একসময় দেখা যাচ্ছে আমিও এগুলো করতে পারবো এবং আমার লাইফ অনেক বেটার হবে, আমি অনেক বেটার লাইফ লিড করতে পারবো এবং এগুলো আমিও করতে পারবো। যেহেতু আমার দেখা যাচ্ছে এখন সাময়িকভাবে আমি হয়তো কাজ করতেছি না, আমি পড়াশোনাটা করতেছি, আমার ইনভেস্ট করতেছি আমি পড়াশোনার দিকে, কিন্তু এটা যখন আমি ইন দ্য লং রান আমার দেখা যাচ্ছে এটা আমি বেনিফিটেড হব, এটা দিয়ে বেশিরভাগ বেনিফিটেড হবেন। যে জিনিসটা আমরা দেখে থাকি মোস্টলি, আপনার যে মাইন্ডসেট, যে কথাটি আপনি বললেন, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, রাইট? কারণ আপনি যদি মাইন্ডসেটটা আপনি না করতে পারেন, সেটি হচ্ছে যে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি এটা করবই। হ্যাঁ, আমি ডিটারমিন্ড ছিলাম। there is no tomorrow। আপনি আজকে মনে করলেন যে না আমি এটা করব, আপনাকে আজকে ডিসিশন নিতে হবে। এখন আমরা যেটা করি, আমরা প্রায় কমপ্লেইন করি, আমাদের ফ্যামিলিকে নিয়ে কমপ্লেইন করি, আমরা সিস্টেমকে নিয়ে কমপ্লেইন করি যে সিস্টেমের জন্য এটা হচ্ছে না, বা আমাদের দেশ থেকে আমাদেরকে সাপোর্ট করছে না, বা এখানে আমার বিভিন্ন রকম সমস্যা আছে। বাট যে জিনিসটা আমাদের করা উচিত সেটি হচ্ছে যে কাউকে কমপ্লেইন না করে, সিস্টেমকে কমপ্লেইন না করে, এটা আমাদেরকে, আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। নো এক্সকিউজ, ইউ হ্যাভ টু টেক রেসপন্সিবিলিটিস। আপনি যদি রেসপন্সিবিলিটিস আপনি না নেন, তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে আপনি কোনো একটা ডিসিশন আপনি নিতে পারছেন। আপনি যখনই একটা ডিসিশন নিয়ে নেবেন, মতিন ভাই, আপনি যদি মনে করেন যে আপনার ফ্যামিলি আছে, রাইট? এটা ইজি না, কোনো কিছু ইজি না। আমি আজকে আমি 98 এ আসছি, রাইট? আমি অলমোস্ট 16-17 ইয়ার্স। তো আমার জন্য ইজি ছিল না যে আমি এসে এখানে আমি একদিনে কিন্তু আমি সিপিএ হয়ে যাই। আমি কিন্তু জানতামও না যে আমি এখানে আমি সিপিএটা কি, এটাও জানতাম না। বাট যখনই আমি ডিসিশন মেক করছি যে আমি এখানে পড়ালেখা করব, তখন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যখন আমি পড়ালেখা শুরু করছি, তখন আপনি যখন আপনার গোল সেট করবেন, তখন আপনি যখন আপনার ওয়েতে থাকবেন, তখন দেখবেন যে ভালো কিছু বের হয়ে আসবে। আমি যখন শুরু করছি, আমি তখন কম্পিউটার সায়েন্স নিয়ে শুরু করছি, আমার মেজর ছিল কম্পিউটার সায়েন্স। তারপরে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি যখন যাই, গিয়ে তখন আমি চেঞ্জ করে আবার কম্পিউটার সায়েন্স এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার গেছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, রাইট? তারপর যখন আমি কখনো সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলাম না, যখনই আমি একটা ক্লাস করার পর যখন দেখছি না এটা আমার জন্য না, ইটস টু হার্ড, তখন আমি সাথে সাথে চেঞ্জ করে আমি অ্যাকাউন্টিং এ গেছি। বাট আমার যে গোল যেটা ছিল যে আই হ্যাভ টু ডু সামথিং, ইট ডাজন্ট ম্যাটার যে এটা হয়তো বা আমার অ্যাকাউন্টিং থেকে আসতে পারে, এটা আমার কম্পিউটার সায়েন্স থেকে আসতে পারে। বাট যখনই আপনি একটা গোল সেট করবেন, আপনি যখন ডিটারমাইন্ড হবেন যে না আই হ্যাভ টু ডু দিস, তখন দেখবেন যে আপনার একটা পথ বের হয়ে যাবে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস যে আপনার কতটুকু এখন
আমরা যেটা মনে করি অনেক ক্ষেত্রে আপনারা সবাই আসছেন বা আপনারা সবাই বলছেন যে আমরা যদি আগে জানতাম ডেফিনেটলি আগে করতাম, বাট এখন আমরা কেন আগে করছি না বা যারা আসছেন তারা কেন আগে করছেন না? কারণটা হচ্ছে আমরা জানতাম না। জানেন আপনারা জানতেন না, বাট জানলে কি করতেন? এখন আজকে মনে করেন যদি আজকে আপনি জানছেন, আপনি আজকে কি করবেন? আপনাকে একটা ডিসিশন মেক করতে হবে যে আমি এটা করব কি করব না। আমাদের যে জিনিসগুলো আমাদেরকে পিছনে ফেলে রাখছে সেটি হচ্ছে যে আপনি আজকে জেনেও হয়তো আপনি মনে করলেন যে ঠিক আছে আমি এটা করব, কবে করব? কালকের থেকে, বাট দেয়ার ইজ নট টুমরো, টুডে। আপনি যখন ডিসিশন নেবেন রাইট এট দ্য টাইম আপনাকে বলতে হবে যে আমি আজকের থেকেই করব, আমাকে চেঞ্জ করতে হবে। আপনি যখনই ডিটারমাইন্ড হবেন যে আমি এটা চেঞ্জ করব, তখন দেখবেন যে আপনি এটা কাজ করবেন। মতিন ভাই, আপনি বলছেন যে আপনি অনেক দিন আগে আপনি পড়ালেখা শেষ করছেন 20 বছর আগে। এটা ইজি না যে 20 বছর আগে মতিন ভাই পড়ালেখা শেষ করছেন, ওনার জন্য হয়তো 20 বছর পরে গিয়ে সেম জিনিসটা রাইড আওয়েতে আবার ফিরে আসাটা। যে জিনিসটা আপনাকে করতে হবে সেটি হচ্ছে যে আপনি 20 বছর আগে আপনি যখন লেখাপড়া শেষ করছেন তখন যদি আপনি একটা নাইফ যদি আপনি বাগানে একটা মাটির মধ্যে ফেলে রাখতেন, 20 বছর পরে ওই নাইফটা দিয়েও কিন্তু আপনি কিছু কাটতে পারতেন না। এখন আপনাকে ওই নাইফটাকে আপনাকে শার্প করতে হবে স্লোলি। এটা যখন আপনি কাটতে শুরু করবেন বা আপনি তখন আস্তে আস্তে কিন্তু আপনার এটা আবার ধারালো হয়ে যাবে। আপনি এখন হয়তো 20 বছর পরে গিয়ে হঠাৎ করে আপনি বই নিয়ে বসলে কিন্তু হঠাৎ করে আপনার সবকিছু আবার ফিরে আসবে না রাইট ওয়েতে। আমাদের কোনো একটা হ্যাবিট যদি আমরা চেঞ্জ করতে চাই, এটা মিনিমাম 21 ডেজ সময় লাগে এটা কোনো একটা হ্যাবিটকে পরিবর্তন করতে। এখন যদি আপনি ডিটারমাইন হন যে না আমি আমাকে চেঞ্জ করতে চাই, আমি 100% কমিটেড, তখন আপনাকে এই 21 ডেজ আপনাকে একটা জিনিস ফলো করতে হবে। ইট ডাজন্ট ম্যাটার আপনি মনে করেন যে আপনি প্রতিদিন আপনি 2 ঘন্টা সময় নিলেন, 4 ঘন্টা সময় নিলেন যে আমি ডিফারেন্ট কিছু করব, আমাকে ফিরে আনতে, আমার যে নাইফটা আমার জং ধরে নষ্ট হয়ে গেছে এটাকে আমাকে আবার শার্প করতে হবে। আপনি হয়তো একটা গ্রামার বই নিয়ে বা একটা ডিকশনারি নিয়ে আপনি জাস্ট প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে আপনি প্র্যাকটিস করা শুরু করেন। কারণ আপনার ওইটা এখন কিছুই কাজ করবে। আপনি যখন ডিকশনারি নিয়ে বসবেন তখন কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না, কারণ হচ্ছে 20 বছরের গ্যাপ। বাট যেটা হবে সেটা হচ্ছে আপনি যখন আস্তে আস্তে আপনি প্রতিদিন 2 ঘন্টা করে আপনি এই বইটা নিয়ে বসে থাকবেন, তখন আস্তে আস্তে দেখবেন যে আপনার কাছে ভালো লাগা শুরু করছে। প্রথম দিন বসলে হয়তো আপনি এটা বসতেই পারবেন না, বাট যখন আস্তে আস্তে করবেন তখন এটা ইজি হয়ে যাবে। এটা আস্তে আস্তে আপনার কনফিডেন্স বেড়ে যাবে। যখন আপনি সেম প্রসিজারটা আপনি যখন 21 ডেজ করবেন তখন দেখবেন যে আপনার ভালো লাগবে। আপনি প্রথম দিনের থেকে আপনার 21 ডে যেটা এটা আপনার কাছে অনেক বেটার লাগবে। আর আরেকটা জিনিস যেটি হচ্ছে যে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। এটা ইজি আসবে না। এটা আপনি যদি মনে করেন যে আপনি মাউন্ট এভারেস্টে উঠতে চান, আপনি উঠতে চান কিন্তু আপনি কোনো কিছু স্যাক্রিফাইস করছেন, সবকিছু করতে চান। আপনাকে সব স্যাক্রিফাইস মিন্স সবকিছু আপনাকে পিছনে ফেলে রাখতে হবে। আপনাকে কমিটেড হতে হবে, আমি এটা করবই করব। ডেডিকেশন থাকতে হবে, টু মাচ ডেডিকেশন থাকতে হবে। এটা আমরা করতে পারছি না। তো আমরা আবারও ফিরে আসবো দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি, আমরা আবারও ফিরে আসবো, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এডুকেশন ফর বেটার লাইফে। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম আমাদের কিভাবে আমাদের লাইফকে আমরা চেঞ্জ করতে পারি। তো যেটি আমি আলাপ করছিলাম যে আপনার কতটা কমিটেড আমরা, এখন কতটা খারাপভাবে, হাউ ব্যাড আই ওয়ান্ট টু চেঞ্জ মাইসেলফ। এখন আপনি যদি বলেন যে না আমি কমিটেড, আমি চেঞ্জ করতে চাই, বাট স্টিল আই হ্যাভ ফেসবুক, আই হ্যাভ মাই পার্টি,
I have my friend circle, Distraction, so many right? distractions. আপনি এখন মনে করেন যে আমি এভরি ইয়ার আমি দেশে যেতে চাই, আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস না করলে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না। এখন আপনি কতটা কমিটেড, আপনি আজকে যদি মনে করেন যে আমি 100% কমিটেড, দেন স্যাক্রিফাইস ইউর ফেসবুক, স্যাক্রিফাইস এভরি সিঙ্গল মিনিট অফ ইউর লাইফ যেটা আপনি ওয়েস্ট করছেন, যেটা আননেসেসারি। আপনি নেক্সট 2 to 4 ইয়ার্স আপনি 100% ফোকাস করেন যে আই ডোন্ট হ্যাভ এনিথিং। আমি যেটা বলতেছি, আমি যখন স্টাডি করছি, আমি কিন্তু কারো কাছ থেকে আমি এগুলো শিখিনি, বাট যখন আমি দেখছি যে না আমাকে সামথিং আমাকে ক্রিয়েট করতে হবে, সিচুয়েশনে আপনাকে বলে সিচুয়েশন দিছে, আমাকে ক্রিয়েট, সিচুয়েশন আপনাকে বলে দিছে তোমার আমাকে ক্রিয়েট করতে হবে। আমার বাসা ছিল একটা অ্যাভিনিউর পাশে, তো আমি যখন স্টাডি করতে বসতাম তখন আমার টেবিলের সামনে উইন্ডো দিয়ে আমি দেখতাম। তো যখন আমি পড়তেছি, স্টাডি করতেছি, রাইট, যখন একটা লোক আপনার হেঁটে যেত সামনে দিয়ে, তখন আমার মাইন্ডটা কিন্তু আমার বইয়ের যে আমি একটা জিনিস আমার ব্রেনে কাজ করছে, রাইট, তখন মাইন্ডটা কিন্তু আমার অন্য দিকে চলে যাচ্ছে। তখন আমি রিয়েলাইজ করলাম যে আমি এই উইন্ডো ওপেন করে আমি আর পড়তে পারবো না। কারণ আমার গোল ছিল যে আমাকে ভালো করতে হবে। আমার প্রথম থেকে আমার গোল ছিল যে আমাকে প্রতিটা ক্লাসে আমাকে এ পাইতে হবে, প্রতিটা ক্লাসে আমাকে ফার্স্ট হইতে হবে। আমি তখন কি করলাম, আমি উইন্ডো আমি পর্দা দিয়ে তারপর আমি পড়ালেখা শুরু করলাম, বিকজ আমি ওই আমার যে ডিস্টার্বটা আমি চাচ্ছিলাম না। এরপরে দেখলাম যে আমার ফোন আসে, আমি যখন তারপর চিন্তা করলাম যে না আমাকে ডিফারেন্ট কিছু করতে হবে, তখন আমি মানে ফোনটা রিঙ্গার অফ করে আমি স্টাডি করতাম। আমি টিভি দেখতাম অনলি টাইম যখন আমি খাওয়া দাওয়া করতাম। You have to save time. If you don't commit yourself 100%, success easily আসবে না। It doesn't matter আপনি কি করেন, আপনি স্টাডি করেন, আপনি কোনো শর্ট কোর্স করছেন, লং কোর্স করছেন, যেটাই করেন, আপনার লাইফে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে চেঞ্জ করতে হবে। এবং যখনই আপনি করতে যাবেন তখন আপনাকে বেছে নিতে হবে যে আমার জন্য কোনটা বেটার, কোন জিনিসটা আমাকে করা উচিত, কোন জিনিসটা আমাকে স্যাক্রিফাইস করা উচিত। অ্যাট লিস্ট নেক্সট 2 to 4 ইয়ার্স আপনি যদি স্যাক্রিফাইস করতে পারেন যে আনলেস যেটা আপনার নেসেসারি আপনাকে খাইতে হবে, ডেফিনেটলি আপনার ফ্যামিলি থাকলে, রাইট, আপনার ফ্যামিলি থাকলে আপনার ফ্যামিলিকে সময় দিতে হবে, ডেফিনেটলি, রাইট। আপনি কতটা আপনার ঘুমকে আপনি স্যাক্রিফাইস করতে চাচ্ছেন? আমরা সবাই চাই বেশি ঘুমাতে, রাইট, বাট আমি কতটা করতে চাই? আমি কি 8 ঘন্টার জায়গায় আমি কি 6 ঘন্টা ঘুমাতে পারি কিনা? আমার কাছে টাইম নাই। ডেফিনেটলি আপনার কাছে টাইম আছে, আপনি 8 ঘন্টা থেকে আপনি 6 ঘন্টা ঘুমান। মানে সময় বের করতে হবে। টাইম আমরা কতটা সময় নষ্ট করি এবং টাইমটা কতটা মূল্যবান, এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের সাকসেস আমাদের আসবে না। আপনি 100% আপনি কমিটমেন্ট আপনার যদি থাকে, দেন সাকসেস এমনি আসবে। আপনি দেখবেন যে আপনি মতিন ভাইকে আমি যেটা বলছি যে আপনি নেক্সট 21 ডেজ আপনি অ্যাবাউট 4 আওয়ার্স টাইম আপনি দিতে পারবেন। 4 আওয়ার্স টাইমে আপনাকে একটা ডিকশনারি দেওয়া হবে, আপনাকে একটা গ্রামার বই দেওয়া হবে, আর একটা আপনার রিডিং অথবা রাইটিং একটা আপনার বই দেওয়া হবে। তো আপনার যেটা কাজ হবে, ডাজন্ট ম্যাটার যে আপনি বুঝতে পারছেন কিনা বা কিছু শিখতে পারছেন কিনা, বাট আপনার কাজ হবে যে আপনি এভরি ডে ফর হাউ মেনি ডেজ? 21 ডেজ। 21 ডেজ লাগে হচ্ছে কোনো একটা হ্যাবিট চেঞ্জ করতে। আপনি নেক্সট 21 ডেজ এভরি ডে আপনি 4 আওয়ার্স আপনাকে ওইটা নিয়ে বসে থাকতে হবে কমপ্লিটলি। আপনার ফোন অফ করে, আপনার দরজা বন্ধ করে, আপনার টিভি অফ করে, যাতে করে আপনার কোনো ধরনের কোনো ডিস্টার্ব না হয়। দেখবেন যে আপনি প্রথম দিন আপনার যতটা কষ্ট হবে, আপনার লাস্ট আপনি 21তম দিনে আপনার অনেকটা, তখন আপনি দেখবেন যে আপনার কনফিডেন্স লেভেলটা তখন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, 60-70% অলমোস্ট, যে নাও আই ক্যান ডু সামথিং। টাইম আপনি প্রতিটা সেকেন্ড, আমি 4 ঘন্টা বলছি, আপনি যদি মনে করেন যে না আপনার কাছে কোনোদিন 5 আওয়ার্স সময় থাকে, আপনি 5 আওয়ার্সই বসে থাকেন, রাইট। টাইমটা আপনাকে 100% কাউন্ট করতে হবে। আমরা বলি যে আমাদের কাছে সময় নাই। এভরি ডে দেয়ার আর 86,400 seconds in a day.
সময় বাইরে হতে নিতে হবে। আপনি আজকে যদি জাহিদ ভাই, আপনি যদি আজকে বাসায় গিয়ে আপনি যদি এটা আমি আপনাদের তিনজনকে বলবো, বাসায় গিয়ে আপনি কোনো একটা দিন আপনি চুজ করেন, আপনি যে ঘড়িতে আপনার সেকেন্ড কাউন্ট হয় এই ঘড়িটার দিকে আপনি তাকিয়ে থাকবেন, আপনি সেকেন্ড কাউন্ট করবেন। আমি দেখতে চাই যে আপনার কে কত বেশি সেকেন্ড কাউন্ট করতে পারবেন। 60 কাউন্ট করলে আপনার 1 মিনিট হবে, রাইট? যখন আপনি একদিন কাউন্ট করবেন তখন আপনি বুঝতে পারবেন যে প্রতিটা সেকেন্ডের কত সময়। যখন আপনি কাউন্ট করতে থাকবেন, যে আপনি হয়তো 1000 সেকেন্ড আপনি কাউন্ট করছেন, তখন বুঝবেন যে আপনি 600 সেকেন্ড আপনি যখন কাউন্ট করবেন, which means only 10 মিনিট। যখন 600 সেকেন্ড আপনি কাউন্ট করবেন তখন বুঝতে পারবেন যে ওই 10 মিনিটটা কতটা লম্বা, কতটা সময়, ওই 10 মিনিট আপনি কত কিছু করতে পারতেন। হ্যাঁ, এই খুবই ছোট একটা আমার লাইফের একটা এক্সাম্পল দেই। আমি কিন্তু বাই দিস টাইম কম্পিউটার স্কুলে যেতাম। অলমোস্ট আমি কোর্স কমপ্লিট করে ফেলছিলাম, বাট আমার ফ্যামিলি বা বাচ্চাদের কারণে তখন আমার একটু দূরে যেতে হতো, বা চাকরি বাকরি নিয়ে আমার যাওয়া হয় নাই। বাট যখন আমি সফটওয়্যার টেস্টিং, যখন আমি ফার্স্ট দিন ক্লাসে গেলাম, তখন আমার মনে হচ্ছিল যে আমি অ্যারাবি লেখা দেখতেছি, অ্যারাবিক কিচ্ছু বুঝছি না। আমি বলছি, আমার দ্বারা এটা হবেই না, আমি চলে আসি। সেকেন্ড দিনে যখন বললাম, আমার একটা ফ্রেন্ড টেনে নিয়ে আসলো আমাকে ক্লাসে, আবার আমি বলছি না এসব সবার জন্য না। পরে আমি 3 মান্থস পরে আমি অনলাইনে মেন্টর করছি। রাইট, এটা হচ্ছে আপনার কনফিডেন্সটা বাড়ানোর জন্য ডেডিকেশন, স্যাক্রিফাইস। 12-16 আওয়ার্স এট এ টাইম আমরা স্কুলে ছিলাম। 16 আওয়ার্স খালি খাইছি, কফি খাইছি, আড্ডা দিছি, গল্প করছি, আবার আমরা গ্রুপ স্টাডিতে ফিরে গেছি। আপনি ফোকাস করেন, আপনি টাইম দেন। সো আমি কতটা জানি, আমার ভিতরে এখন কতটা কনফিডেন্ট। আমি এখন চিন্তা করি যে এই লাইন ছেড়ে আমি এই লাইন আবার 3-4 মাস আবার একটু করি আমি ওখানে চলে যাই। বাট আমার যে কনফিডেন্ট লেভেল অলরেডি আমি কিন্তু আই গট ইট। তো সেম জিনিস মতিন ভাই, স্টাডি স্যাক্রিফাইস, আপনার যে গ্যাপ, আপনার যে ব্রেকটা, এটা আমাদের সিচুয়েশন। আমরা বাংলাদেশ ছেড়ে এখানে আসছি আমাদের বেটার লাইফের জন্য, অবভিয়াসলি। তো এই বেটার লাইফের জন্য আপনার এটা ইজি না। এখানে এসে ফ্যামিলি নিয়ে জব করা, সাপোর্ট করা, ইটস নট ইজি, নাথিং ইজ ইজি। বাট পয়েন্ট হচ্ছে যে আপনি কি 97% পপুলেশনের মতো আপনার ড্রিমটাকে আপনি স্যাক্রিফাইস করে দিবেন? 97% পিপল তারা হচ্ছে যে তারা ভালো কিছু আশা করতে পারে না, চিন্তা করতে পারে না। তারা শুধু আপনার প্ল্যান করে যে আমি এটা করব, কিন্তু কখনো এটা করব থেকে করা হয় না। পয়েন্ট হচ্ছে যে আপনি যদি রেসপন্সিবিলিটি আপনি নিতে পারেন, ডেফিনেটলি রেজাল্ট উইল কাম। অবভিয়াসলি হয়তো বা আপনাকে একবার আপনার কষ্ট হবে, 2বার কষ্ট হবে, রাইট? আপনি চিন্তা করেন, এটা ইজিলি আসবে না। আমরা যখন ছোটবেলা আমরা যখন হাঁটা শিখছি, তখন আমাদের বাবা মা কিন্তু, আমরা যখন 1বার বা 2বার পড়ে গেছি, তখন কিন্তু আমাদের বাবা মা কিন্তু আমাদেরকে বসায় রাখিনি সারা জীবন, যে না ও পড়ে গেছে, ওকে দিয়ে হাঁটানো হবে না, ওকে দিয়ে আমরা বসায় রাখি, রাইট? কারণ আমাদেরকে পুশ করছে, আমাদেরকে বলছে হেঁটে আরো পড়লে আমরা আরো শক্ত হবো, আরো হাঁটা শিখবো, রাইট? আমাদের হোল লাইফে আমাদের কত কিছু আমরা শিখে আসছি আমাদের বাবা মার কাছ থেকে। আমরা এখন যদি একবার আমরা একটা ক্লাসে ফেল করে আমরা মনে করি যে না আমি ড্রপ আউট করব, কেন? আপনি যখনই একটা সিচুয়েশন আপনি আসবে যে আপনি কোনো ফেল করছেন কোথাও, আপনাকে কেউ খারাপ বলছে, রাইট? মানুষ একটা যখন খারাপ সিচুয়েশন হয় থেকে মানুষ 2 দিকে যেতে পারে। একটা হচ্ছে ওই খারাপ সিচুয়েশনটাকে পুঁজি করে ভালো দিকে এটা থেকে অনেক ভালো কিছু করতে পারে। জাস্ট যদি আপনি মনে করেন যে থিংক অ্যাবাউট সামথিং, যে কেউ আপনাকে ডিসক্রিমিনেট করছে, কেউ আপনাকে কোনো বেশি কথা বলছে, রাইট? বিকজ আপনার এডুকেশন ছিল না, বা আপনার স্ট্যান্ডার্ড ছিল না, বা আপনার ভালো একটা গাড়ি ছিল না। থিংক অ্যাবাউট সামথিং, অবভিয়াসলি। এবং ওইটা চিন্তা করে আজকে মনে করেন যে ইউ নো হোয়াট, আমি এটার প্রতিশোধ নিতে চাই, আমি এটা দেখাতে চাই। গেট সামথিং যেটা আপনার কনফিডেন্স লেভেলটাকে বিল্ড করে দেবে। আপনার যে একটা আপনি যে কতটা সিরিয়াসলি, কতটা দৃঢ়ভাবে আপনি এটা করতে চান, আপনি কোনো একটা কিছু ফাইন্ড আউট করেন। আপনি যদি কোনো কিছু ফাইন্ড আউট না করতে পারেন, চিন্তা করেন যে আমি আজকে আপনাদেরকে বলতেছি, আপনি যদি আজকে কোনো ড্রিম না করতে পারেন, আমি আপনাকে বলতে পারি আপনার ড্রিমলেস পারসন আপনাকে, রাইট? যদি আপনার কোনো সিচুয়েশন খুঁজে না পান যে কেউ আপনাকে কখনো খারাপ বললেন, আমি আজকে আপনাকে বলতেছি
ফ্রম নাও আর কি। রাইট? আমার কথা নিয়ে আপনি আজকে আমার কথার উপরে ভিত্তি করে আপনি যদি আজকে ভালো কিছু করেন, স্টিল আই উইল ফিল গুড। অবশ্যই, ইয়েস, করব। রাইট? আপনি আজকে থেকে শুরু করেন আপনার সো মেনি থিংস যেটা। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনার কন্টিনিউ যখন কোনো অ্যাসোসিয়েশন পাবেন, কোনো সাকসেসফুল পারসন, এটা আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, ফ্রেন্ড হতে পারে, যে কেউ, আপনার চেষ্টা করেন যখনই কোনো একটা সাকসেসফুল পারসন পাবেন যে আপনাকে অ্যাটলিস্ট, মানে আমরা যতটা চেষ্টা করতেছি একটা কাইন্ড অফ মোটিভেশন দেওয়ার জন্য, যে আপনার একটা মাইন্ড সেট করার জন্য, যে ফার্স্ট থিং হচ্ছে আপনার মাইন্ডটাকে সেট করতে হবে, আপনার ডিসাইড করতে হবে যে আই উইল গো ফর দিস। আপনি যখনই কোনো সিচুয়েশন পাবেন তখনই আপনাকে চেষ্টা করতে হবে, অবস্থান নিতে হবে, সেটাকে Over- কাজে রূপান্তরিত কাজে করার জন্য। আপনি যদি অ্যাকশন না নেন কোনো কাজ হবে না, রাইট? অ্যাকশন ইজ মেইন থিং। তো বিভিন্ন কারণে যেটা আমরা, আর যখনই আপনি কোনো অ্যাকশন নেবেন, যখনই আপনাকে চেঞ্জ করবেন, আপনি 100% ডেডিকেটেড হবেন একটা সিচুয়েশনের উপরে, তখন দেখবেন যে আপনার রেজাল্ট এমনি আসবে। আপনার সময় লাগবে, কারো হয়তো 2 বছর লাগবে, কারো হয়তো 4 বছর লাগবে, বাট একটা টাইমে কোনো কিছু সফলতা একটা আসবে, একটা সফলতা আসবে। আপনি উইল বি এ বেটার পারসন। আপনি এডুকেশন আমাদের কেন দরকার, নট জাস্ট যে আমরা উইল মেক মানি, অফ কোর্স উইল মেক মানি, বাট এট দ্য সেম টাইম আপনার এডুকেশনটা কি করে, আপনার ডিসিশন মেকিং এ আপনাকে আপনার একটা বেটার পারসন হিসেবে তৈরি করে নেয়। আজকে আপনি ইয়াকুব ভাই তো লেখাপড়া শিখে মানি আর্ন করছেন, বাট এই যে একটা অ্যাডভাইস দিচ্ছেন, এই যে কনভারসেশনটা কোথা থেকে পাচ্ছেন? আপনি এডুকেশন থেকে পাইছেন। আজকে যদি আপনার এডুকেশন না থাকতো, আপনি এখানে আসতেন না, আমরা আপনার কথাও শুনতাম না। আপনাকে আপনার education is মেকিংটা অনেক অলওয়েজ আপনাকে বেটার করে দেয়। এমন একটা জিনিস যেটা সবার ক্ষেত্রে, এডুকেশন একটা অ্যাসেট, এভরি সাইড। এটা যদি আপনার থাকে, আমার মনে হয় না এডুকেশন যদি কারো থাকে সে কখনো জীবনে ঠেকবে না। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনার এডুকেশন দিয়ে আপনি একটা এক্সাম্পল সেট করেন আপনার নেক্সট জেনারেশনের জন্য। আজকে আপনি আপনার ছেলে মেয়েকে শুধু বললেন যে ঠিক আছে তোমরা ভালো কিছু করো, তোমরা স্কুলে যাও, তোমরা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, রাইট? একটা বলার থেকে আজকে যদি আপনি একটা এক্সাম্পল সেট করতে পারেন যে দেখো আমি আমার বয়স 30, 40, 50 whatever it is, right? এই বয়সে এসে আমি এখানে একটা ব্যাচেলর কমপ্লিট করছি, মাস্টার্স কমপ্লিট করছি, লুক এট মি। তখন তাদের ইন্সপিরেশন, তাদের মোটিভেশনটা আরো বেশি থাকবে। তো আমাদের হাতে আজকে একদম সময় নাই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের যদি কোনো ধরনের হেল্প করতে পারি আমরা, আমাদেরকে অবশ্যই জানাবেন, আমাদেরকে ইমেল করবেন educationforbetterlife@gmail.com। আর আপনারা যদি আমাদের শোতে আসতে চান, ডেফিনেটলি আপনারা আমাদেরকে ইমেল করেন, আমরা আপনাদের নেক্সট যে শো সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের নেক্সট প্রোগ্রাম পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।